কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে আটকে আছেন এক দম্পতি ও তাদের 2 শিশু সন্তান সহ 9 জন। বিএসএফের পুশিন চেষ্টা বিজিবি প্রতিহত করায় খোলা আকাশের নিচেই মানবেতর জীবন কাটছে তাদের। সীমান্ত পরিস্থিতি জানতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে 9 জন শূন্য রেখায় অবস্থান করছেন বা আটকে আছেন, এ ব্যাপারে বিএসএফ এবং বিজিবির মধ্যে কোনো পতাকা বৈঠক বা আলোচনা অনুষ্ঠিত হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আসলে এই যে গত 2 দিন ধরে এই সীমান্তে শূন্য রেখায় যে 9 জন অবস্থান করছে, এই গত 14 তারিখ ভোরে তারা এই পুশিনের শিকার হয়েছিল। তবে সেই দিনেই 11টার দিকে একটি বৈঠক হয়েছে কোম্পানির কমান্ডার পর্যায়ে, তবে সেখানে সুরা হয়নি। কেননা বাংলাদেশের পক্ষ থেকে তারা আসলে বলছে যে আসলে আন্তর্জাতিক আইন ছাড়া তারা এই পুশিনকে গ্রহণ করবে না। আর বিএসএফ বলছে যে আসলে এটা তারা বাংলাদেশের নাগরিক, তারা ভারতে ফিরে নেবে না, তারা বলছে তারা বাংলাদেশেই যাবে। তবে যারা এই যে পুশিনের শিকার হয়েছে তার মধ্যে আসলে বেলাল এবং সুমি নামের এক দম্পতি আছে, তাদের 2 জন শিশু রয়েছে, অর্থাৎ 5 মাস বয়সী শিশু ফাতেমা এবং 4 বছর বয়সী শিশু ফাহিম। তো আসলে এই যে 2 জন শিশু আছে তারা আসলে আমরা দেখেছি যে এই তাদেরকে নিয়ে অনেকটা কান্নায় করতেছে সেই সুমি। কেননা এই যে বর্তমান রোদ, এই রোদের মধ্যে একেবারে অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার তারা খাবার সংকটে পড়ছে। এই সুমি বলছে যে আসলে তারা বাঁচতে চায়, তারা আসলে শিশুকে নিয়ে বাঁচতে চায়। এই যে এখন পুশিনের ঘটনাকে বাইরে এই মানুষ বা মানবিকতা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এই মানুষগুলি আসলে এইভাবে আছে, তাদের এখন পর্যন্ত কি হবে সেটি তারা জানে না, একবারে অনিশ্চয়তায় দিন পার করছে তারা। আমি বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে যদিও তারা বলছে তাদের বাড়ি বাংলাদেশ, তবে তারা চেষ্টা করছে এই যে তাদের তদন্ত করে বের করা আসলে বাংলাদেশ কিনা, এবং সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সমাধান হয়নি ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে গ্রহণ করবে না, এটি বিজিবি বলছে। এছাড়া বিএসএফ তাদের অবস্থানেও তারা অনড় আছে, তারা বলছে যে তাদের বাড়ি বাংলাদেশ, তারা বাংলাদেশই যাবে। এবং যে মানুষগুলি এখানে আছে তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলেছে যে আসলে আমাদেরকে যে রাষ্ট্রে গ্রহণ করুক না কেন, অন্ততপক্ষে তাড়াতাড়ি জন্য একটা সমাধান করে, কেননা এই শিশুদেরকে নিয়ে তারা একেবারে অসহায় পড়েছে। এবং আমি শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এই গরমে এই শিশুদের বিভিন্ন সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, পানি শূন্য সহ বিভিন্ন সমস্যায় তারা ভুগতে পারে। এই বিষয়গুলি শিশু বিশেষজ্ঞ আমাকে বলেছে। আপাতত এই ছিল সীমান্ত পরিস্থিতি সর্বশেষ।